তারাপীঠ মন্দিরে এলো এক নতুন নিয়ম, শুনলে আপনারা সবাই চমকে যাবেন। তারাপীঠ মন্দিরে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, প্লিজ সবাই সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আজকে রয়েছি তারাপীঠ আর এখন বাজে সকাল 7টা। আমরা স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন আমরা যাব তারাপীঠ মন্দিরে পুজো দিতে। আর আজকে নিশ্চয়ই অনেক ভিড় হবে এই ভোরবেলা, আর শীতের সময় তো অনেকটা লেট হয়ে গেল, তাহলে আরও ভোরে যাওয়া যেত। তো চলো, তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়েছি, রেডি, হেঁটে হেঁটে। হ্যাঁ, দেখো আমাদেরই হচ্ছে যত ঠান্ডা, এতে চলে এসেছি মন্দিরের সামনে। হ্যাঁ, আজকে ভিড় তো হবেই, ঠেলা ঠেলিতে তো আমি যাবো না। দেখো লাইন দেখছি না কিন্তু। দেখো এর যে ডালা কিনতে পাওয়া যায়, প্রতিটা দোকান আছে। আর এখানে পুরোহিত ধরা ধরা থাকে সব, তো যে যেটাতে ঢুকবে ওখান থেকেই পুরোহিতরা নিয়ে চলে যাবে পুজো দিতে। আছে, লোক আছে, কত সুন্দর সুন্দর ভাবে লাইটিং গুলো, যেগুলো সেগুলো বেশি ভালো লাগে। এটা দেখো, আজকে থেকে ফোন অ্যালাউ নেই তারাপীঠ মন্দিরে, তো এখানেই ফোন জমা রেখে তারপরে যেতে হচ্ছে আমাদেরকে। দেখো ওই যে লাইন, পুকুর পাড় পর্যন্ত লাইন গেছে, ওই যে। শীতের সময় দেখতে পাচ্ছ এই যে তারাপীঠ মন্দিরের যে লাইনটা, ওই জেনারেল লাইনটা দেখা যাচ্ছে, প্রচণ্ড ভিড় কিন্তু লাইনে। আর আগে যেই লাইনটা ছিল ভিআইপি লাইন, 300 টাকা থেকে শুরু ছিল, সেই লাইনটা 300 টাকা থেকে এখন হয়ে গেছে 500 টাকা। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা হচ্ছে ভিআইপির লাইন। আর জেনারেল তো এমনি, তবে জেনারেল লাইনে কিন্তু অনেকটা সময় লাগছে লাইন টানতে, কারণ আগে ভিআইপি লাইনটা টানে, তার অনেকক্ষণ পরে কিন্তু জেনারেল লাইন টানে। তো তোমাদের দাদাভাই ভেতরে গেছিলো, লাইনে দাঁড়িয়েছিল, যেহেতু ফোন অ্যালাউ ছিল না বলে আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর অনেকটা রিস্ক নিয়ে, যেহেতু আজকে থেকেই প্রথম, এখানে পৌষ মাসের 1 তারিখ থেকেই আর কি ফোন অ্যালাউটা বন্ধ করে দিয়েছিল, তো ততটাও চেকিং ছিল না। তবে অনেকেরই ফোন জমা ছিল, আমি ভেতরে গিয়ে আগে ভালো করে দেখে নিয়েছি যে ফোন ব্যবহার করা যাচ্ছে কিনা, তবে সেইভাবেই কিন্তু আমি অল্প করে ভিডিও করেছিলাম। তবে বলছিল যে মায়ের গর্ভগৃহে কিন্তু ফোন নিষেধ, তা বাদেও কিন্তু বাইরেও ওনারা সেলফি তোলা বা ভিডিও করা একদমই বারণ ছিল। মোটামুটি যেখান থেকে আমরা ডালা নেব সেখানেই কিন্তু ফোন জমা দিয়ে তারপরে যেতে হবে, বা গেটে ফোনটা জমা রাখতে হবে। কোনো রকমভাবেই কিন্তু আর ভিডিও করা বা ফটো তোলা সম্ভব নয় তারাপীঠ মন্দিরে। পুরীধামে কিন্তু অনেক দিন আগে থেকে ফোন নিষেধ ছিল, তো অনেকটা দূরেই কিন্তু ফোন জমা রেখে, সমস্ত কিছু ব্যাগপত্র জমা রেখেই পুরীর মন্দিরে ঢুকতে হতো। আর এখন তো তারাপীঠেও শুরু হয়ে গেল নতুন নিয়ম।
আছে মায়ের মন্দিরে যেতে পারে না, তো দূর থেকে ফোনের মাধ্যমে বা টিভির মাধ্যমে তারা দেখতে পারতো মায়ের মূর্তি, মায়ের চরণ, মায়ের মন্দির। তবে আর সেটা হবে না। আমার জন্য আর সবার জন্যই এটাই নিয়ম হয়েছে। তো আমার মোবাইলেও আমি আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা লাস্ট শেয়ার করে রাখলাম তারাপীঠ মন্দিরে। এটা কিন্তু অনেক রিস্ক নিয়ে আমি তুলেছি ভিডিওটা, যাতে আমি সবসময়ের জন্য দেখতে পারি যে না, আমার চ্যানেলেও মা তারার মন্দিরের ভিডিও আছে। আগেও আছে, আগের একটা ভিডিওতেও আমি মা তারার মন্দির শেয়ার করেছিলাম। তবে এটাই হয়তো লাস্টবারের মতো আমার মা তারার মন্দিরের ভিডিও। তবে যাই হোক, তোমরা সবাই সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সবাইকে বলছি, সবাই একবার করে বলে দিও জয় মা তারা। আর সবাই প্লিজ লাইক করো, কমেন্ট করো, নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই হচ্ছে লাইন, ভীষণ ভিড় আজকে। পুজো দেওয়া হয়ে গেলে এই যে এই সাইডটায় পুকুর পাড়ের দিকটায় এসে কিন্তু সবাই মোমবাতি বা ধূপ জ্বালিয়ে মাকে প্রণাম করে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানটাও কিন্তু অনেকটাই ভিড়। যাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে তারা কিন্তু এখানটায় এসে মাকে প্রণাম করে, ধূপ জ্বালায়, অনেকে মোমবাতি দেয়, অনেকে মনস্কামনা পূর্ণের জন্য যেই ধাগাগুলো বাঁধে ওগুলো বাঁধে। তো দেখতেই পাচ্ছ এই যে প্রচুর লাইন, আর আমি লাইনে ঢুকেও গেছি। তোমাদের দাদাভাই গেছে ভেতরটা একটুখানি ঘুরতে, আর ততক্ষণে আমি চলে এসেছিলাম আবারও লাইনে। আর এই যে দেখতে পাচ্ছ যে কতটা লাইন, এটা কিন্তু জেনারেল লাইন। আমরা ভিআইপি লাইনে যাইনি, কারণ ভিআইপি লাইনে ওই যে বললাম 500, 1000 আর 2000, তো দুজন ছিলাম, 500 1000 টাকা দেওয়ারও কোনো প্রয়োজন মনে করিনি, কারণ মায়ের কাছে ভক্তিটাই আগে। সেই জন্য আমরা কিন্তু জেনারেল লাইন দিয়েই কিন্তু পুজোটা দিয়েছি। হাওয়া লাগছে তো। এইটা দাও। ভিডিও করছো না, ছবি তুলো। 10টা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। 10টা বাজে, দেখে কেউ বুঝবে? মেঘলা মেঘলা ওয়েদার। চলো। কত সুন্দর সুন্দর সমস্ত জিনিস, মায়ের ছবিগুলো এখানে আছে, বাচ্চাদের খেলনা। এখন চলে এসেছি মন্দির থেকে বেরিয়ে, কারণ 10টা তো পুরোপুরি বেজে গেছে, 10টার বেশি বাজে। রুম ছাড়তে হবে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো। দেখো চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে তোমাদের দাদাভাই, যে লিকার চা আর দুধ চা। দাও চাবি দাও, আমি ঘরে চলে যাই। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।